হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আম ভর্তা খাওয়ার জন্য একটা প্ল্যান করলাম যে আজকে রাতে আমরা আম ভর্তা খাবো। তো অনেকেই আম নিয়ে আসছে বাসা থেকে, তো খাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। এমন সময় এই যে লাফানুরা মনে করতেছে আমি ছবি তুলতেছি, তাই সব সামনে দৌড়াচ্ছিল। এই যে আম কাটাকাটি শুরু হয়ে গেল, কেউ ঝাল বাটতেছে, কেউ আম ছিলাস কাজ করতেছে, কেউ দেখতেছে, এক একজন এক এক কাজে নিয়োজিত। কেউ আছে শস্য বাটার জন্য সরিষা বাসায় নিয়ে যাচ্ছে। এরা যে এত সুন্দর আম ছুলতে পারে তা আমার জানা ছিল না। আমি মনে করতাম আমি একাই আম দ্রুত ছুলতে পারি, এরাও দেখে অনেক পারে। এই দেখেন কীভাবে ঝাল বাটতেছে, মনে আছে মহিলারা ঝাল বাটতেছে এভাবে ওইভাবে। অনেক সুন্দর করে তারা কুচি কুচি করতেছিল। আমি বললাম সবাই হাত ধুয়ে সুন্দর করে করবা, যাতে কোনো ময়লা আবর্জনা এরকম না হয়। অনেক আম ছিল, আমগুলো কুচি কুচি করতে অনেক টাইম লাগতেছিল। তারপরেও বৃহস্পতিবারের রাত ছিল, এই জন্য আর কি ওই দিনকে একটু মাঝে মাঝে একটু আমরা আনন্দ করি, লাস্টে একটু মাঝে মাঝে অফ রাখি। তো বৃহস্পতিবারের রাত হিসেবে আমরা আর কি আম মাখা খাওয়ার জন্য আর কি তৈরি হচ্ছিলাম। তো আম মাখা প্রায় শেষ হওয়ার কাছে কাছে। আমরা কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেব, ভাগ বাটারা এখনই শুরু হয়ে যাবে। তো সবাই দেখতে থাকুন। এই যে আমাদের সালু ভাই মাখাচ্ছে আম, লেবুর পাতা দিলাম, সরিষা বাটা, লবণ, বিট লবণ, এই যে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। কি খুশি! মাঝে মাঝে এরকম আনন্দ করলে পোলা বানানো খুশি হয়, এই জন্যই আর কি করি। সবাই এই যে সবাই কেউ হাতে, কেউ পলিথিনে, কেউ বাটিতে এভাবে করে নিচ্ছে। তো আসলে অনেকদিন পরে এরকম একটা কাজ করলাম, খুব ভালো লাগতেছে। পোলাপানগুলো অনেক খুশি যে তারা আম মাখা খাবে। ওরাই আর কি প্রতি বৃহস্পতিবারে এরকম রাজি হয়, বলে যে ঝালমুড়ি, বিভিন্ন আইটেম অনেক সময় রান্না বান্নাও করি আমরা। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা আম মাখা খাবো। তো আমরা এই আম মাখা খাচ্ছি, আমিও একটু খালাম, অনেক মজা লাগলো। যাদের এভাবে খাইতে মন চাই তারা আম পাড়বেন, চুরি করবেন না, নিজের গাছের আম পাড়বেন, পেড়ে এভাবে করে সুন্দর করে মাখিয়ে লবণ, তারপরে সরিষা বাটা,